চান, আমেরিকার মতন, ইউকের মতন, ফ্রান্সের মতন, জার্মানির মতন, তাদের মতন হইলে তো আপনারা মনে করতেন যে আপনারা অনেক উন্নত হয়ে গেছেন, তাই না? আমি আপনাদেরকে অল্প কয়েকটা ধর্ষণের হার। সুইডেনে প্রতি 1 লাখে 88 জন ধর্ষণের শিকার হয়। ইউকেতে, যুক্তরাজ্যে প্রতি 1 লাখে 53 জন, ফ্রান্সে প্রতি 1 লাখে 52 জন, নরওয়েতে প্রতি 1 লাখে 45 জন, ইউএসএতে প্রতি 1 লাখে 41 জন, নিউজিল্যান্ডে প্রতি 1 লাখে 47 জন নারী ধর্ষিতা হয়, ধর্ষণের শিকার হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আপনার উন্নত দেশ আপনাকে কি দিচ্ছে না, বরং আরো বেশি ধর্ষণ দিচ্ছে। এর বিপরীতে আমরা দেখি যে সকল দেশগুলোতে এমনকি ইসলামী শরিয়া কায়েম নাই ওইভাবে, কিন্তু তারপরও দেশগুলো মুসলিম দেশ, সেখানে সামাজিক ক্ষমতায় বসার পরে সারা পৃথিবীব্যাপী যারা সমকামিতার মতন নষ্টামি সারা পৃথিবীতে ছড়ানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করে, আমরা দেখতে পেয়েছি সেই জর্জ সরোস ফাউন্ডেশন, সারোসের ছেলে অ্যালেক্স সারোস বাংলাদেশে এসেছে এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছে। আমরা দেখতে পেয়েছি আমাদের যে কিংস পার্টি, এই কিংস পার্টির লোকেরা এই অ্যালেক্স সারোসের সাথে গোপনে মিটিং করেছে। তাহলে তারা তাদের সাথে কিসের মিটিং করেছে? নিশ্চয়ই আমরা ধারণা করি যে তারা এই দেশে সেই নষ্টামি, নোংরামি, এলজিবিটিকিউ এবং নোংরা অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লাপনা, আপনার এই ধরনের কাজগুলোকে ছড়ানোর জন্য তাদের সাথে নিশ্চয়ই কোনো আতাত করেছে বলে আমরা কি করি, ধারণা করি। তো এই জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে ধর্ষণ কোনো একটা এমন ব্যাপার না যে আপনি শুধু আইন করে দিলে একেবারে শেষ হয়ে যাবে। এটা একটা সামগ্রিক সামাজিক কাঠামো, পারিবারিক ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, সবকিছু নিয়ে এই বিষয়টাকে ডিল করতে হবে। আমরা মনে করি আপনি যদি ধর্ষণকে সমাজ থেকে এলিমিনেট করতে চান তাহলে আপনাকে পর্নোগ্রাফি বন্ধ করতে হবে। এই দেশে কি এখনো পর্নোগ্রাফি অ্যাক্সেস করা যায় না? পর্নোগ্রাফির বিরুদ্ধে কোনো আইন আছে? কঠোর কোনো আইন আছে? যে কারো মোবাইলে যদি পাওয়া যায়, কেউ যদি এটা সাইট চালায়, কোনো এইটার জন্য যদি কেউ অপরাধ হিসেবে সাব্যস্ত হয়, কঠিন এবং ভয়ানক আইন, এরকম কোনো আইন কিন্তু আমরা দেখি না। অশ্লীল সিনেমা এবং নাটক যেখানে নারীদেরকে আবেদনময়ী হিসেবে, অ্যাপিলিং ওয়েমেন হিসেবে কি করা হয়, প্রেজেন্ট করা হয়, এটা আমরা দেখতে পান না। এগুলো বন্ধ করতে হবে। বিজ্ঞাপনে নারী দেহ প্রদর্শন, তাদেরকে বিজ্ঞাপনে নারী দেহকে আপনি পণ্য হিসেবে প্রদর্শন করেন, আবার একই সাথে আপনি যখন খারাপ ঘটনা ঘটে আপনি আপনার বিরুদ্ধে এসে দাঁড়ান, এগুলো একটা আরেকটার সাথে খেলাফ, কাজ করবে না। আপনি নারী পুরুষের যৌনমুক্ত পোশাক এগুলোকে বন্ধ করতে হবে, ফ্রি মিক্সিং বন্ধ করতে হবে, অশ্লীল গান বাজনা। আপনি বলবেন আপনার এই সমাজে গান আছে, গানটাকে সুন্দরী চলেছে একা পথে, হ্যাঁ, সঙ্গী হলে দোষ কি, তাতে গানকে ব্যান করছে সরকার? করে না। দেখেন কি নোংরা গান, এই নোংরা গান এই দেশে আছে, এটার লেখক আছে, লেখককে পানিশমেন্ট দেওয়া হয়েছে। এই গান যে প্রকাশ করছে পানিশমেন্ট দেওয়া হয়েছে, যে শিল্পী গাইছে তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে না। কি গাইছে? সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? তাহলে আপনি কিভাবে ধর্ষণ বন্ধ করবেন? আপনি তো সুন্দরীর পিছনে দৌড় দেওয়ার জন্য গান গেয়ে তাকে